ফাতেমার ঘরে 4 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমা তো জোহরা স্বামীর কাছ থেকে কোনো অভিযোগ করে নাই। সন্তানাদিদেরকে নিয়ে বাড়ি গেছে, আব্বাজানের জিব্বা চাটা বাড়ি নিয়ে আসছে। বাড়ি নিয়ে আসার পরে বিকেল বেলা অপেক্ষায় আছে, আলী ফিরবে, কোনো না কোনো খাবার নিয়ে ফিরবে। আলী ফিরেছে, আলীর চেহারাটা মলিন। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামীরে চেহারা মলিন কেন? বলে আজকেও কিছু জোটাতে পারি নাই। ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে জিজ্ঞেস করে, স্বামীরে আপনি কি শোনেন নাই নবীজি বলেছেন বিপদে যে ধৈর্য ধারণ করে তার সাথে আছে আল্লাহ, কোনো কিছু পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে তার সাথে আছে আল্লাহ। স্বামীরে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা কখনো মলিন হতে পারে না। ও স্বামী তুমি হাসো, নইলে দরজা খুলবো না। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা, 4 নাম্বার শেষ পয়েন্ট 4 নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত কেমনে করা লাগে বাবা? লজ্জাস্থানের হেফাজত করেছিল ফাতেমাতুজ জোহরা। মাত্র কয়েকটা মিনিট বা কথাটা বলে আমি শেষ করে কালেকশনের দিকে যাব বাবা। ফাতেমাতুজ জোহরা বিশ্বনবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ফাতেমাতুজ জোহরা নবীর পাশে বসে আছে। এত কাদা কেঁদেছে, ফাতেমা কখনো এত কাদা কাঁদে নাই। নবী আমার ডেকে বলে, ফাতেমা এদিকে এসো। ফাতেমার কানের মধ্যে কি যেন বলে দিয়েছে। ফাতেমা মিষ্টি করে হেসে চলে যায়। আম্মাজিরা জিজ্ঞেস করে, মারে তুমি হাসলো কেন? কেবলই কাঁদলে আবার হাসো কেন? ফাতেমা ডেকে বলে, মারে আব্বা আমাকে ডেকে বলেছে মারে কেঁদো না, আমি চলে যাওয়ার পরে সবার প্রথমে যার সাথে দেখা হবে সেটা হলো তুমি মা ফাতেমা। বিশ্বনবী দুনিয়ার থেকে চলে গেল। মাত্র কয়েক মাস পরে সিয়াম সাধনার মাস এসেছে, রোজার মাস এসেছে বাবা। আমরা জানি রমজান মাসে ফজর নামাজের পরে আমরা আবার একটু ঘুমাই কিনা? ফাতেমাতুজ জোহরা কয়েকদিন হলো জ্বর। হযরতে আলী বলেন, আমি ফজরের নামাজ পড়ার পরে আমি ঘরের ভিতরে তাড়াতাড়ি ফিরে যাচ্ছি, কারণ আমার ফাতেমার শরীরের ভিতরে জ্বর। আমি বাড়ির ভিতরে ফিরে গিয়ে দেখি আমার ফাতেমা জায়নামাজের মধ্যে নাই। আমার ফাতেমা ফজরের পরে ইশরাক না পড়ে জায়নামাজ থেকে উঠতো না। আজকে ফাতেমা জায়নামাজ থেকে উঠে কোথায় গেল? লক্ষ্য করে দেখি ফাতেমাতুজ জোহরা রান্নাঘরে গিয়ে অনেকগুলো কাজ নিয়ে বসে আছে। 1 নাম্বার আমার হাসান হুসাইনের যতগুলো পোশাক আছে সব আমার ফাতেমা ভিজাইছে। 2 নাম্বার আমার ফাতেমা এতগুলো আটার খামির তৈরি করেছে যে আটার রুটি আমি 3 দিনও খেয়ে শেষ করতে পারবো না। 3 নাম্বার আমার ফাতেমা নতুন করে পানি গরম করতেছে। স্বামী ডাক দিয়ে বলে, ফাতেমা রে তোমার না জ্বর, তুমি এতগুলো কাজ শুরু করেছো কেন? ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী এই দিকে এসেন। হযরতে আলীর কানে কানে ডেকে বলে, স্বামী রে ফজরের নামাজের পরে আমি একটু ঘুমিয়ে গেছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আখিরি জামানার পয়গম্বর আমার আব্বাজান আমার ঘরের ভিতরে এসেছে। আব্বা এসে আমার ঘরের ভিতরে কি যেন খুঁজতেছে। আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বারে কি খোঁজেন? আব্বা আমার দিকে ঘুরে তাকাইছে। আব্বার চেহারার মধ্যে পানির ফোঁটাগুলো পড়তেছে। আব্বা ডেকে বলে, মা সাহারি করেছো আলীর সাথে, আর ইফতার করবে আমি নবীর সাথে জান্নাতে। তার মানে আমার বুঝতে বাকি নাই, আমি মনে হয় আর পৃথিবীতে থাকবো না। বন্ধুরে কয়েকটা মিনিট মনটা নরম করে কথা শুনে যান বাবা। হতে পারে আজকের দেখাটাই জীবনের শেষ দেখা, হতে পারে আজকের মোনাজাতটাই জীবনের শেষ মোনাজাত। বাপ ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, স্বামী রে আমার মনে হয় আজকের দেখাটাই জীবনের শেষ দেখা, মনে হয় আমি আর থাকবো না। আলীকে ডেকে বলে, আলী রে কয়েকটা কথা আপনার কাছে আমার বলার ছিল। 1 নাম্বার, আমি যদি মারা যাই আপনি আরো একটা বিয়ে করে নিবেন, কারণ আপনার যৌবন শক্তি এখনো আছে। 2 নাম্বার, আমি যদি মারা যাই প্রাণের স্বামী আমার, আপনি কথা দেন আমার হাসান হোসাইন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আমার হাসান হোসাইনকে ছেড়ে দিবেন না। কারণ আমি দেখেছি রে, যাদের ছোট্ট বয়সে আব্বা আম্মা মারা যায় তাদের সন্তানাদির অবস্থা খারাপ হয়ে যায়। বন্ধুরা রে আমার, এক পর্যায়ে আলীকে ডেকে বলে, স্বামী রে শেষ আরজি আমার,
আমি যদি মারা যাই, ও স্বামী আপনি আমার জীবনের অনেক বড় দামি, আমি ইফতারের আগে মারা গেলে আমাকে রাত্রিবেলায় কবর দিয়ে দিবেন। হযরতে আলী কান্দে আর বলে, ফাতেমারে কেন রাত্রিবেলা কবর দেব কেন? তুমি মেয়ের কন্যা, তুমি নবীর কন্যা, এ কথার খবর সরে গেলে সব তোমার জানাজায় এসে হাজির হয়ে যাবে, সকালবেলা জানাজা দেব। ফাতেমা তো জোহরা ডাকতে বলে, স্বামীরে সকালবেলা আমাকে কাফনে মোড়ায়া জানাজার মাঠে নিয়ে যাবেন, আর মানুষেরা জানাজায় এসে আমার দিকে তাকায়া দেখবে ফাতেমার শরীর এমন মোটা ছিল, এতটা লম্বা ছিল। স্বামীরে আমার পর্দা নষ্ট হবে, আমি বিকেল বেলা মারা গেলে রাত্রিতে কবর দিবেন, সকাল হতে দিবেন না। হযরতে আলী আর ফাতেমা যখন কাঁদতেছে, এমন সময় হাসান হুসাইন দুই ভাই দৌড়া, নবীর দুই ভাই দৌড়া আম্মুর কাছে চলে এসেছে। তাকায়া দেখে আম্মু কাঁদে, আব্বুও কাঁদে। আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু কাঁদো কেন? কোনো কথা বলে না। কেমনে বলবে রে, হৃদয়ের মধ্যে বারবার উতল পাতাল শুরু হয়ে গেছে। মা রে কাঁদো কেন? মা কোনো কথা বলে না। ফাতেমার একটা অভ্যাস ছিল, কোনো কাজের যখন চাপ পড়ে যেত, হাসান হোসাইন যদি বেশি বিরক্ত করতো, বলতো বাবা তোমরা তোমার নানার কাছে চলে যাও। ওরা নানার বাড়িতে গিয়ে থাকতো, সারাদিন আর আসতো না। ফাতেমা এদিকে কাজ করতো। নবীজি চলে যাওয়ার পরে ফাতেমা যখন বলতো বাবা তোমরা তোমার নানার কাছে চলে যাও, ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলতো ভাইরে চল। দুই ভাই যা বিশ্ব নবীর রওজার উপরে উঠে বসে থাকতো, নবীজির কবরের উপর বসে থেকে নবীজির কবরের উপর থেকে কথা বলতো। আল্লাহর নবী কবর থেকে জবাব দিত, হাসান হোসাইন শুনতো, দুনিয়ার কেউ শুনতো না। আজকে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলে, ছেলেরা রে তোমরা তোমার নানার কাছে চলে যাও। হাসান হোসাইনের কথা শোনার পরে ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে, ভাই রে চলো যাই, নানার কাছে যাই। দুই ভাই যখন দৌড়া নবীজির কবরের পাশে উঠে, কবরের উপর উঠে বসেছে, নবী আমার কবর থেকে ডাক দে বলে, হাসান রে হোসাইন রে এ অবেলা করে কেন এসেছো? হাসান হোসাইন বলে, নানু ভাই আম্মু বলেছে তাই তোমার কাছে চলে এসেছি। নবী আমার কবর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দে বলে, হাসান রে না, হোসাইন রে না, আজকে এখানে থেকো না, তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে যা মায়ের চেহারার দিকে তাকায়া থাকো। আজকেই দেখা তোমার মাকে, দেখা জীবনের শেষ দেখা। এ বাবা এখানে কতজন আছেন, কতজনের মা নাই, কার যেন বাবা নাই। বাবারে আমি জানাজার মাঠে কত দেখেছি, জানাজার মাঠে জানাজা হবে, পাগল ছেলে দৌড়ায়া যায়, আবার আব্বার মুখের থেকে কাফনের কাপড় সরায়া আব্বার দিকে তাকায়া থাকে আর বলে, আব্বারে জীবনের শেষ দেখা তোকে দেখে দিলাম, আর বুঝি দেখা হবে না। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। নবী আমার ডাক দে বলে, হাসান রে হোসাইন রে না, আজকে এখানে তোমরা থেকো না, তোমার মায়ের কাছে চলে যাও। মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকেই দেখা জীবনের শেষ দেখা। এ বাবা এখানে কনসুল পাকা দাড়ি পাকা মুরব্বিটা আছে, মা নাই। সেদিন এত রাত্রিতে মাহফিল করে ফিরতেছি রে, একটা কবরস্থানের পাশে একটা মুরব্বী মানুষ দাঁড়ায় কাঁদতেছে। গাড়িটা ব্রেক দিয়ে জিজ্ঞেস করেছিলাম, বাবাজি কেন কাঁদো? ঘুরে দাঁড়ায় আমারে জড়ায়া ধরে বলে, হুজুর আপনি না মার বয়ান করলেন, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী বয়স তো দেখা যায় তোমার 50-এর উপরে চলে গেছে। বলে, হুজুর হ্যাঁ গেছে। মা বাবাকে কি ভোলা যায় না? ছোট্ট বাচ্চার মতো ফোপায়া কান্দে আর বলে, হুজুর বয়স 50 কেন, 100 বছর হলেও কি মা বাবাকে ভোলা যায়? এ বাবা ঈদের ভিতরে কত সন্তান শহর থেকে বাড়ি আসে না, বন্ধুরা জিজ্ঞেস করে, বন্ধুরে বাড়ি যাও নাই কেন? বন্ধুকে জড়ায়া ধরে বলে, বন্ধুরে কার কাছে যাব, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই। বাবারে আমি কত দেখেছি ঈদের নামাজের পরে কত সন্তান ঈদের নামাজ পড়ার পরে বাড়ি যায় না, কবরস্থানের ভিতরে ঢুকে যায়। কত কবরের পাশে দাঁড়ায় কান্দে, মারে
ঈদের নামাজ পড়ে তোর হাতের রান্না খেতাম মা। আজকে আমি মাঠ থেকে গিয়ে কার হাতের রান্না খাবো মা? আমি কার হাতের রান্না খাবো মা? এ বাবা, এর নাম হলো মা, এর নাম হলো বাবা। আজকের মাহফিল থেকে বাড়ি ফিরে কতজন গিয়ে দেখবে মায়ের ঘরের দরজা খোলা, মা এখনো ঘুমায় নাই। কতজন গিয়ে দেখবে মায়ের ঘরের দরজা বন্ধ, মা নাই। আজকে হাসান হোসাইনকে নবী ডাকতে বলে, হাসান রে, হোসাইন রে, না না, বাড়ি যাও। বাড়ি যায় মায়ের চেহারার দিকে তাকায় থাকো, কারণ আজকেই দেখা তোমার মাকে জীবনের শেষ দেখা। ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলে, ভাই রে চল চল বাড়ি চল। দুই ভাই দৌড়ায় বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে দেখে তখন পর্যন্ত আলী আর ফাতেমা অর্থাৎ আব্বা আম্মা দুইজনই কাঁদতেছে। দুই ভাই এসে মায়ের চেহারার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। ফাতেমা তো জোহরা জিজ্ঞেস করলো, বাবার আরে নানু ভাইয়ের কাছে গিয়েছিলে, এখনই ফিরেছো কেন? ফাতেমা কথা বলতে পারে না, ঠোঁট দুখানা তখনও কাঁপতেছে। হাসান হোসাইন ফাতেমার দিকে তাকায় কান্দে আর বলে, মারে না আর ফাঁকি দিও না। ওমা, নানু ভাই বলেছে তোমরা তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো, আজকেই দেখা তোমার মাকে জীবনের শেষ দেখা। ওমা, তুমি যদি চলে যাও আমাদেরকে কে গোসল দেবে? ওমা, তুমি যদি চলে যাও আমাদেরকে কে গায়ে তেল মেখাইয়া দেবে? মারে, তুমি যদি চলে যাও আমাদেরকে কে শাসন করবে? এ বাবা, এর নাম হলো মা। জনম দুঃখিনী মা এমন এক সম্পদ বা পৃথিবীতে কত মা আছে, একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে, সন্তানের চেহারার দিকে তাকায় জীবন কাটাইয়া দিয়েছে। হাসান হোসাইন কান্দে আর বলে, মারে নানু ভাই চলে যাওয়ার পর থেকে একটা দিনও নানু ভাইয়ের সাথে আর দেখা হয় নাই, সরাসরি আর নানু ভাইকে দেখি নাই। নানু ভাই আজকে ডেকে বলে, হাসান রে, হোসাইন রে, বাড়ি যাও, মায়ের চেহারার দিকে তাকা থাকো, এইটাই দেখা তোমার মাকে জীবনের শেষ দেখা। হযরতে ফাতেমা কথা বলতে পারতেছে না, ঠোঁট দুখানা কাঁপতেছে, কোনো কথা বলে না। হাসান হোসাইনের হাত দুখানা ধরে নিয়ে আলীর হাতের মধ্যে দিয়ে বলে, স্বামী রে, সংসার নামক তরিটা মাছ সমুদ্রে ভাসাইয়া দিয়ে চলে যাচ্ছি। স্বামী রে, কথা দেন আমার হাসান হোসাইনকে আপনি ছেড়ে দিবেন না। ও বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন হাসান হোসাইনকে আলীর হাতে সঁপে দেয়, আলীও কান্দে। ফাতেমা আলীর পা ধরে বলে, স্বামী রে, একটা আরজি জানাই, আমি আপনার সাথে কতদিন ঘর সংসার করেছি, স্বামী রে, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। হযরতে আলী কান্দে আর বলে, ফাতেমা রে, তুমি ছিলে নবীর মেয়ে, তুমি আমার মতো গরিব মানুষের বাড়িতে এসে সংসার করেছো, বিবাহের পর থেকে একটা দিন পর্যন্ত 3 বেলা খাবার তোমাকে দিতে পারি নাই। ফাতেমা রে, তুমি আমাকে মাফ করে দিও। ফাতেমা আর আলী কাঁদতেছে। বাবা, বিকেল যতই গনিয়ে আসে ফাতেমার জ্বর আসতেছে, ফাতেমা শুয়ে আছে। হাসান হোসাইন ছোট্ট মানুষ, দুই ভাই দুই পাশে বসে মায়ের মুখ নাড়ে আর বলে, মারে, তুমি কি সত্যি নানু ভাইয়ের মতো আমাদের ফাঁকি দিয়ে চলে যাওয়া? ওমা, ওরা যে ওদের মায়ের কাছে যাবে, ওমা আমরা বাড়ি এসে কার কাছে যাব? ওরা যে ওদের মায়ের কাছে ঘুমাবে, আমরা কার কাছে ঘুমাবো? এবার শীতের রাত্রিতে মা জাননি এক পাশে শোয়াতো, পেশাব করে দিতাম, মা আরেক পাশে শোয়াতো, পেশাব করে দিতাম, মা ঘুমাতো না। আর জনম দুঃখিনী মাকে কে জানো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে কবর ঘরে রেখেছে, একটা বার কি মায়ের কথা মনে পড়ে না? একটা বার কি কবর পারে দাঁড়ায় দোয়া করো নাই? ও মা, শীতের দিনে কত পোশাক পরে আমার শীত যায় না, পাতলা কয়েকটা কাপড়ে মা কেমনে তুমি ঘুমাও আমি বুঝি না। ও বন্ধুরা আমার, বিকেল যতই হয়ে যায় ফাতেমা তো জোহরা আস্তে আস্তে বেশি ক্লান্ত হয়ে যায়। এক পর্যায়ে
যায়। ইফতারের পূর্ব মুহূর্তে ফাতেমা জোহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাসানকে হোসাইনকে ডেকে বলে, হাসান রে, হোসাইন রে, পৃথিবীতে মানুষ চিরদিন থাকে না। বাবা রে, আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ এসেছে। বাবা, মনে হয় আমি আর বাঁচবো না, আমি আর থাকবো না। বাবা, তোমরা আমার জন্য কান্নাকাটি করিও না। তোমার আব্বুকে আমার শেষ সালামটা জানাইয়া দিও। তোমার আব্বুর কাছ থেকে আমার জন্য দোয়া নিও। মা সন্তানের মাথার ভিতরে হাত বুলাইতেছে আর কথা বলতেছে। সন্তান দুইটা মায়ের বুকের উপর উঠে বসেছে। মা বলে, বেটা, আমার বুকের সাথে মাথা লাগা, কলিজায় শান্তি লাগে রে। হাসান হোসাইন দুই ভাই বুকের সাথে মাথা লাগাইছে, ফাতেমার কথা বন্ধ হয়ে গেছে। হাসান হোসাইন দুই ভাই মায়ের মুখ না রে। ও মা, মা তুমি কথা বলো। ও মা, কথা বলো না কেন? এ বাবা, কত মা এসেছে আজকের মাহফিলের, কত জনের মা নাই। তিনবার কবুল বলার কারণে বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এসেছে। ভাই ফোন দেয়, বোন রে তাড়াতাড়ি আয়, আব্বার অবস্থা ভালো না। বোন দৌড়ে যায়, দেখে আব্বার দুনিয়াতে বেঁচে নাই। আব্বার পা ধরে কত বোন পাগলিনীর মতো কান্দে, আব্বা রে তুই না আমারে মা বলে ডাক দিতে, আজকে আমাকে রেখে কোথায় যাস? কত বোন খবর আসে, মা বাঁচা নাই, তাড়াতাড়ি বাড়ি আয়। দৌড়া মায়ের বাড়িতে যায়। যার বাড়িতে মা নাই বাবা, সে জানে মা হারানো বেদনা। মায়ের বাড়িতে যদি মেয়ে যায়, মা বলে, বিটিরে মাথার চুল কেন উস্কো খুস্কো, মাথায় কি তেল নেও নাই? মা যদি না থাকে, ও মেয়েকে কথা বলার মতো আর কেউ থাকে না বাবা। ও বন্ধুরা আমার, হাসান হোসাইন মুখ নাড়তেছে, মা কথা বলতে পারে না। দুই ভাই দৌড়া যায়, হযরতে আলীকে টেনে আনে, আব্বু রে তাড়াতাড়ি আয়, মা আমাদের সাথে রাগ করেছে, মা কথা বলে না। বন্ধুরা রে আমার, ছোট্ট বাচ্চা দুইটা কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান হয়ে যায়। হযরতে আলী কেমনে সামাল করবে এই কষ্টটা? সন্ধ্যার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি করে সালমান ফার্সির বাড়ি চলে গেছে। সালমান ফার্সি বাবা ওই সময়ের বৃদ্ধ সাহাবী ছিল। সালমান ফার্সির জানালার কাছে যা হযরতে আলী কান্দে। সালমান ফার্সি জিজ্ঞেস করে, কে রে? জানালার পাশে কাঁদে কে? লক্ষ্য করে দেখে হযরতে আলী সেখানে দাঁড়ায় কান্দে। জিজ্ঞেস করে, আলী ভাই, এত রাত্রিতে এখানে কাঁদো কেন? আলী কান্দে আর বলে, জগৎ জননী ফাতেমা আর বেঁচে নাই। ভাই রে, ফাতেমা বলেছে রাত্রিতেই তাকে কবর দেয়া হোক। ভাই চলেন আপনি একটু কবর খনন করেন। সালমান ফার্সি মিলে কয়েকজন সাহাবী মিলে কবর খনন করেছে। রাত্রি বেলায় ফাতেমার লাশ কারা জানাজার মাঠে নিয়ে হযরতে আলী জানাজার নামাজ সমর্পণ করলেন। জানাজার পরে কবরের ভিতরে রেখেছে, মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে কবরস্থানের বাইরে এসে হাত তুলে দোয়া করতেছে। আলী কান্দে আর বলে, আয় আল্লাহ, আমি আমার ফাতেমার ওপর রাজি আর খুশি ছিলাম, আল্লাহ তুমি রাজি আর খুশি হয়ে যাও। মোনাজাত শেষ করে হযরতে আলী তাকায় দেখে ফাতেমার কবর দেখা যায় না। কেন পর্দার কথা বলতে এত দূর এসেছি বাবা? আলী কান্দে আর বলে, ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় গেল? আমার ফাতেমার কবর কোথায় গেল? পুরা কবরস্থান ঘুরে দেখে একটা নতুন কবর নাই। আলী কান্দে আর বলে, আমার ফাতেমার কবর। উপর থেকে আওয়াজ আসে, আলী রে, আমার ফাতেমা সকালবেলা কবরে আসতে রাজি না, পর্দা লঙ্ঘন হবে বলে আমার ফাতেমার কবরটাকে আমি মানুষের চোখ থেকে কিয়ামত পর্যন্ত আড়াল করে দিলাম। আলী কান্দে আর বলে, আমার ফাতেমার সওয়াল জবাব কে দিবে? জবাব আসতেছে, আলী, আমার ফাতেমা 4টা কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামীর আনুগত্য করেছে, আর লজ্জা স্থানের হেফাজত করেছে। আমার ফাতেমার জবাব সওয়াল দুনিয়ার কারো চিন্তা করা লাগবে না। আমার ফাতেমার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। এজন্য আমার মাকে আমি বলবো, মা রে 4টা কাজ করবে। কোন নারী যদি 4টা কাজ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সম্মানিত সুধী, দীর্ঘ রাত্রিতে তো উঠাইয়া দিয়েছিলেন, এজন্য কিছু সময় কথা বললাম, রাগ করলেন আপনারা? আল্লাহ যদি তৌফিক দেয়, আবার যদি কখনো আসি, আবার কথা হবে। আমি কিন্তু আপনাদের আগেই বলি যে আমাকে একটু আগে উঠাইয়া দিবেন, কারণ আমরা কথা বলি কোরআন হাদিসের কথা। আমি কি এলোপাথারি একটা কথা বলেছি?